বিসমিল্লাহির রহমানির রহিম। জর্নি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্বে আমরা তৃতীয় নাম্বার পর্বে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক রয়েছে এদের মধ্য থেকে আমরা যে তিন ধরনের সূত্র পেয়ে থাকি এবং কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে পোলার থেকে কার্তেশীয়তে কীভাবে কনভার্ট করতে হয়, তো এই বিষয়গুলোর জন্য আমরা যে বেসিকগুলো আমাদের জানা প্রয়োজন, আমরা বেসিকগুলো জানলে এই রিলেটেড যে কোনো ম্যাথ আসুক আমরা সলিউশন করতে পারবো। সো এই পর্বটি যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কার্তেশীয় পোলার স্থানাঙ্কর যে বেসিক রয়েছে তা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আর আমার ভিডিওটা দেখলে অন্য কারো আপনার ভিডিও দেখার প্রয়োজন হবে না। যারা আমাদের প্রস্তুতি প্রোগ্রামে পড়তেছেন তাদেরকে বলবো এটা স্পেশাল পর্ব, তাই আপনারা এই পর্বটা ভালোভাবেই দেখবেন। সো আর এর মধ্যে যদি কোশ্চেন থাকে তাহলে আমাদের যে গ্রুপ আপনাদের জন্য রয়েছে, গ্রুপটাতে আপনারা কমেন্ট করবেন, তো আপনাদেরকে আমি জাস্ট ওখান থেকে আপনাদের ফোন করুন বা আমি উত্তর দিয়ে দিব। সো চলুন, পাবলিকের জন্য সবার রয়েছে, কোনো সমস্যা নেই, চলুন আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। আর তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট আপনার যে একটা গ্রুপ রয়েছে গ্রুপটাতে জয়েন করে আপনার যে সমস্যাগুলো আছে সব ক্লিয়ার করে নিয়েছেন, চ্যানেলে সাবস্ক্রাইবের কোনো প্রয়োজন নেই। সো চলুন শুরু করা যাক। ওকে, আমরা এখন তাহলে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির যে বেসিক বিষয়টা রয়েছে অক্ষরপত্র প্রকাশন বইয়ের, এই সবগুলো বিষয় ক্লিয়ার করব। সো চলুন আমরা এখন স্টার্ট করি। তো প্রথম বেসিকটা আমাদের হচ্ছে, আমরা একটা আগে সরল রেখায় এঁকে নিচ্ছি গ্রাফটা আঁকার জন্য, যে আমরা একটু আগে যে বেসিকগুলো জেনে এসেছি কত পর্বে, সো সেই পর্বের আকারে আমি ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি। ধরুন আমাদের এটা একটা আমাদের সেই স্থানাঙ্ক ব্যবস্থা নিচ্ছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো এটা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। সো এখান থেকে আমাদের কাজটা হলো, ধরুন এর উপরে একটা আমরা বিন্দু নিচ্ছি, বিন্দুটার নাম দিচ্ছি পি বিন্দু। এটা আমাদের কী হবে তাহলে এক্স কমা ওয়াই আকার আমরা বলতে পারি কিভাবে। তো এখান থেকে আমরা যদি বিন্দুটা এই বরাবর চিন্তা করি, একটু খেয়াল করুন, এটা হচ্ছে ওয়াই অক্ষে লম্ব দূরত্ব, আর ওয়াই অক্ষে লম্ব দূরত্ব মানে ভুজ, তাহলে এখান থেকে ভুজটা হচ্ছে এক্স, এটা এক্স অক্ষে লম্ব দূরত্ব মানে হচ্ছে এক্স অক্ষে লম্ব দূরত্ব হলে কোটি, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই। আপনারা বিষয়টা খেয়াল মনে হয় বুঝতে পেরেছেন যে এক্স অক্ষের যদি লম্ব দূরত্ব হয়, এক্স অক্ষের লম্ব দূরত্বটা কোটির মান, আর ওয়াই অক্ষের লম্ব দূরত্বটা হচ্ছে ভুজের মান। কারণ আমরা ভুজের সংজ্ঞায় গত পরে বলেছিলাম এক্স অক্ষের লম্ব দূরত্বকে কোটি বলে, ওয়াই অক্ষের লম্ব দূরত্বকে ভুজ বলে। সো এখান থেকে আমরা বিষয়টা পেয়ে যাচ্ছি। সো আমরা এই সরলরেখাটা এই মানে মূল বিন্দু থেকে যদি এই পি বিন্দুটা আমরা কানেক্ট করে দেই, তাহলে আমরা কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করুন, আমাদের একটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে। আর এই ত্রিভুজটার জন্য এটা আমাদের সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ অধিভুজ রয়েছে, বা রেডিয়াস দিয়ে আমরা চিন্তা করতে পারি, ব্যাসার্ধ চিন্তা করতে পারি, যেটা আর যদি আমরা চিন্তা করি, আমরা ছোটোবেলা থেকে এই বিষয়গুলো থেকে মূলত জেনে এসেছি। সো আমরা এখান থেকে কী লিখতে পারি তাহলে, আমরা যদি এখানে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করি, অর্থাৎ এই অংশ আমরা বলতে পারি থিটা পরিমাণ কোণ উৎপন্ন করেছে। তো এখান থেকে আমরা পিথাগোরাসের যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাচ্ছি, বিষয়টা একটু চিন্তা করি। যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান কী জানি, অতিভুজটা আর স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বটা ওয়াই, ভূমিটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে পেতে পারি। আবার এখান থেকে আমরা যদি আর এর মান পেতে চাই তাহলে কি হয়, যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা একটা আমাদের ফর্মুলা জানায়। তো এটা জাস্ট আমরা পিথাগোরাসের ফর্মেট থেকে ব্যাখ্যা করতে পারি, বাট আমরা এখন চাচ্ছি এটার কস থিটা এবং সাইন থিটার মান ভ্যালু করে ব্যাখ্যা করতে চাচ্ছি। সো আমরা এখান থেকে যদি আমরা কস থিটা বের করতে চাই, ধরুন আমরা আগে কস থিটা নেই, এক্সের মানটা কীভাবে নেওয়া যেতে পারে, কারণ এই বিষয়গুলো আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে খুবই পপুলারভাবে ব্যবহৃত হবে এবং যে কোনো এমসিকিউ প্রশ্ন সলিউশন করতে আমাদের ব্যবহৃত হবে। সো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো আমরা এখান থেকে যদি সাইন খাটাতে চাই তাহলে আমাদের কি হবে, তাহলে সাইন থিটা মানে কি, আশা করি আপনাদের মনে রয়েছে সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোন অংশটা, লম্ব হচ্ছে আমাদের এই অংশটা, কারণ আমাদের এই অংশটা কোণের বিপরীত বাহুর লম্ব, লম্বটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই বাই কী হবে, লম্ব বাই অতিভুজ ওয়াই বাই হচ্ছে আর। তাহলে এখান থেকে আমি যদি ওয়াইয়ের মানটা বের করতে চাই তাহলে আর ইন্টু সাইন থিটা। খুবই সুন্দর জিনিস। আমরা যদি কোটির মানটা পেতে চাই তাহলে কি হবে, যে অতিভুজ ইন্টু সাইন করলেই আমাদের মানটা বের হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং জিনিস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা যদি সাইনের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সাইন যেহেতু হয়ে গেল, আমরা যদি কস থিটা অ্যাপ্লাই করতে চাই, কস মানে কি জানি, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি তাহলে কি আমাদের এখানে, ভূমিটা হচ্ছে এক্স আর অতিভুজটা হচ্ছে ওয়াই,
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এক্স ইকুয়ালস টু অতিভুজ ইন্টু কস। তাহলে খুবই সাধারণভাবে আমরা সূত্রটা পেয়ে গেছি। ওয়াইয়ের মান যদি কোনোভাবে বের করতে চাই, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, আর এক্স সমান কী হবে আর কস থিটা। তাহলে এক্সের সূত্র হচ্ছে আর কস থিটা, আর ওয়াইয়ের সূত্র হচ্ছে আর সাইন থিটা। তো একে আমরা যদি এখন এই দুটাকে আমরা বর্গ করে যোগ করে দেই তাহলে কী হবে? সো ধরে নিচ্ছি এটা আমাদের 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো 1 নংকে বর্গ করে যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে কী পাবো? ওয়াই স্কোয়ার। আর এখান থেকে যদি বর্গ করে দেই তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী পাবো? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা পাবো। দেন এই অংশ থেকে আমরা যদি আর স্কোয়ারকে কমন নিয়ে নিই তাহলে পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কত পাবো? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? অতএব আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, যা কি না আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকেই কিন্তু আমরা অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ, তাহলে এটা নতুন আমাদের কিছু নয় যে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা জাস্ট আমাদের সেই পিথাগোরাসের উপপাদ্য। সো এইটা সেই পিথাগোরাস উপপাদ্য, রুট করে দিলে আমরা আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের সূত্র কয়টা আমরা প্রমাণ করলাম? 3টা সূত্র পেয়েছি। একটা এক্সের সূত্র ভুজ কীভাবে পেতে পারি? অতিভুজ ইন্টু কস, মানে আর কস থিটা। ওয়াই কীভাবে পেতে পারি? আর সাইন থিটা হলে আমাদের ওয়াইয়ের মান বের করতে পারবো। আর এর মান কীভাবে পেতে পারি? আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এই 3টা সূত্র আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো এবার আমরা যদি এই কোণের ভ্যালুটা বের করতে চাই তাহলে কীভাবে বের করা যায়? কোণ যদি বের করতে চাই, ধরুন এখানে সাইন বাই কস আমরা যদি করে দেই তাহলে এখানে আমাদের 2 নঙ্গে 1 নঙ্গে ছিল সাইন, এখানে তাহলে 1 নং ভাগ 2 নং যদি আমরা করি তাহলে 1 নঙ্গের বাম পক্ষ কী ছিল? আর সাইন থিটা বাই 2 নম্বরের বাম পক্ষ ছিল, ডান পক্ষ ছিল কি আর কস থিটা ইকুয়ালস টু কত? ওয়াই বাই কত হচ্ছে? ওয়াই বাই হচ্ছে এক্স। তাহলে এখানে আর আর ক্যান্সেল আউট হবে। তাহলে সাইন বাই কস সমান কী হয়? ট্যান হয়। তাহলে সাইন বাই কস সমান ট্যান। তো ট্যান থিটা ইকুয়ালস টু কত? ওয়াই বাই এক্স। আমরা যদি এই থিটা কোণটা সরাসরি বের করতে চাই তাহলে ফরম্যাটটা কী হবে? থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা থিটার যে সূত্রটা রয়েছে সেটার সূত্রটা আমরা পেয়ে গেলাম, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বাট এই থিটা কোণটা বের করতে গেলে আমাদের একটা সমস্যায় পড়তে হবে, কারণ এই থিটা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা দেখেছি যে থিটাটাই সমস্যা হয়। থিটাটা কয়টা চতুর্ভাগে অবস্থান করতে পারে? 1 2 3 4, 4টা চতুর্ভাগে অবস্থান করতে পারে। এর জন্য কিন্তু মানগুলোও চেঞ্জ হয়। তো এই কারণেই আমাদের এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে। তো আমরা যে এই 4টে সূত্রের জন্য আমাদের আর এর মানটা যখন আমরা ব্যবহার করতে চাবো, মানে থিটার মানটা কোন চতুর্ভাগে তা আমাদের একটু সমস্যা সৃষ্টি করবে। হ্যাঁ, এই চতুর্ভাগটার জন্য 4 চতুর্ভাগের ক্ষেত্রে 4 ধরনের মান দেবে আমাদের এই কোণটা। সো কীরকম মান দিতে পারে আমরা একটু ভালো করে খেয়াল করি। তার আগে আমরা জেনে নিই কার্তেশীয় স্থানাঙ্কটা কী ছিল। আর কমা থিটা যদি আমাদের হয়, এক্স কমা ওয়াই যদি আকার হয় তাহলে আমরা সেটা আগের ভিডিওটি দেখে আসছি, কার্তেশীয় স্থানাঙ্ক। এবং আর কমা যদি থিটা হয়, দেখুন আমরা এখান থেকে কিন্তু এক্স কমা ওয়াই যদি বের করি তাহলে সেটা আমাদের কার্তেশিয়ান স্থানাঙ্ক, অর্থাৎ কার্তেশীয় জ্যামিতি। এবং আর কমা থিটার মাধ্যমে যদি কোনো কিছুকে প্রকাশ করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক, অর্থাৎ আরও পেয়েছি থিটা পেয়েছি। আর থিটার ক্ষেত্রে আমাদের যেহেতু একটা সমস্যা ক্রিয়েট হবে, তো আপনাদের অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা ভাইয়া এই প্রবলেমটা আসলে কোথায়? তার প্রবলেমের উত্তর আমরা কী দিব একটু ভালো করে খেয়াল করুন, উত্তরটা আমরা অনায়াসে কিন্তু পেতে পারবো। জাস্ট আমরা ধরুন এই চতুর্ভাগটা আমরা আঁকিয়ে নিচ্ছি। এখন এই প্রথম চতুর্ভাগটা আমরা যদি বেসিকটা জানি ত্রিকোণমিতির, তাহলে প্রথম চতুর্ভাগটা কিন্তু বাপের বাড়ি, এখানে থিটা দিয়ে আমরা কনভার্ট করে থাকি। তাই প্রথম চতুর্ভাগ থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স হবে। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগটা কি আমরা এইভাবে থিটা দিয়ে প্রকাশ করতে পারি? না, দ্বিতীয় চতুর্ভাগটা প্রকাশ করার পদ্ধতি কী ছিল? থিটা মাইনাস সামথিং। তৃতীয়টা প্রকাশ করার পদ্ধতিটি ছিল কত? পাই প্লাস সামথিং। এবং চতুর্থটা প্রকাশ করার পদ্ধতি ছিল কত? টোয়াইস পাই মাইনাস সামথিং। বাট আমরা চেষ্টা করব কোন চতুর্ভাগ থেকে তাড়াতাড়ি মান পাওয়া যায় সেটাই আমাদের তার মান বের করব। তো এই দিক থেকে আমরা যদি ঘুরি তাহলে সেক্ষেত্রে এটা তাড়াতাড়ি মান পাওয়া যায়, তাই এটা পাই মাইনাস থিটা ব্যবহৃত হবে। এবং আর এটার ক্ষেত্রে হবে পাই প্লাস সামথিং হবে, এবং এটা টোয়াইস পাই মাইনাস সামথিং। কিন্তু টোয়াইস পাই মাইনাস সামথিং ব্যবহার করার চেয়ে আমাদের মাইনাস সামথিংটা ব্যবহার করা সুবিধাজনক হয়, কারণ মাইনাস থেকে ঘুরলে আমরা কিন্তু কজের খুব কাছাকাছি মানটা পেতে পারি, কারণ এখান থেকে ঘুরে আসলে টোয়াইস পাই, আর এখান থেকে ঘুরলে সরাসরি আমরা মানটা পাবো, তাই মাইনাস দিয়ে আমরা ব্যবহার করতে পারবো।
ওকে, তাই মাইনাস সামথিং আকারে আমাদের এখানে কোনটা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমাদের তাহলে 4টা চতুর্ভাগের জন্য ভ্যালুটাকে আমাদের কী রেট হচ্ছে আমরা এখানে একটু গ্রাফ আকারে আপনাদের দেখার চেষ্টা করি। আপনার এই অংশটা ভালো করে নোট করবেন। হ্যাঁ, তাহলে কীভাবে নিচ্ছি, তাহলে প্রথমটা থিটা মানে কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই ঘরটা আমাদের আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এখানে এক্স আর ওয়াই যে মানগুলো আমরা নিব, কারণ কোন যখন ইউজ করবে এরা কিন্তু নেগেটিভ কখনো হবে না, কোণের মানটা অল টাইম কিন্তু পজিটিভ এখানে ধারণ করবে। তাই এক্স আর ওয়াই যদি আমাদের, কারণ এক্স ভুজ আর কোটি পজিটিভ নেগেটিভ দুইটাই থাকতে পারবে, বাট আমাদের পজিটিভ ব্যবহার করতে হবে। তাই এদেরকে আমাদের মডুলাস মানের মধ্যে নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়টা পাই মাইনাস সামথিং, পাই মাইনাস সামথিং, আর সামথিং মানে আমাদের হচ্ছে থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর আমরা কিন্তু মডুলাস মানটা নিব, কারণ পজিটিভ মান ধারণ করতে হবে। তৃতীয়টা একইভাবে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর আমরা পজিটিভ মানটা নিব। এবং তৃতীয়টা আমরা নিতে পারি টয়েস পাই মাইনাস থিটার সাথে কিন্তু মাইনাস পাই মাইনাস থিটাটাই কাছাকাছি পৌঁছে, তা আমরা এটা ব্যবহার করতে পারি। আবার এটার ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, পাই মাইনাস সামথিংয়ের মাধ্যমে বের করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা কী নিতে পারবো, যে থিটা ইকুয়ালস টু আমরা কত বলতে পারবো এখান থেকে। তাহলে আমরা এখান থেকে দুইটা কাছাকাছি হয়, থিটা ইকুয়ালস টু আমাদের কি মাইনাস সামথিং, মাইনাস মানে কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার অনেকে এটা পজিটিভ মান নিয়েও কাজ করতে পারেন, তখন আমাদের কি যে থিটাটা হবে কত, যে থিটা ইকুয়ালস টু হবে টয়েস পাই মাইনাস সামথিং, সামথিং বলতে আমাদের কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই 4টা চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যে সামারাইজ করতেছি এই বিষয়গুলো একটু আমি পুরোটাই গোল দাগ দিয়ে নিচ্ছি। এই ফর্মুলা 1 2 3 4টা, আর এখানে 1 2 3 4টা, এই 8টা ফর্মুলা হলে আমরা যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করতে পারবো। সো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটার মাধ্যমে আমাদের যে অক্ষরপদ বসানোর বইয়ের কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক আছে 3.2 এই সম্পর্কর যে পেজটা রয়েছে তার সবগুলো সূত্র ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এর পরবর্তী ভিডিওতে আমরা এই যে বিন্দু রয়েছে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করব, এবং 2 হচ্ছে এই বিন্দুটার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক বের করব, অর্থাৎ পোলার থেকে কার্তেশীয় থেকে পোলারে কনভার্টের যে অঙ্কগুলো রয়েছে। এবং আদারওয়াইজ এই টাইপের অঙ্ক আমাদের বোর্ড বইয়ে রয়েছে, পোলার স্থানাঙ্ক টাইপ 1-এ প্রকাশ এবং পোলার স্থানাঙ্ক প্রকাশ, এবং পোলার সমীকরণে প্রকাশ, কার্তেশীয় স্থানাঙ্ক এবং কার্তেশীয় সমীকরণে প্রকাশ, 4টা আমাদের টাইপ রয়েছে। এই প্রত্যেকটা টাইপ আমরা একটা একটা করে ডিসকাস করব। তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। যারা আমাদের প্রস্তুতি প্রোগ্রামে পড়তেছেন, কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাদের গ্রুপে আপনারা জানিয়ে দেবেন, তাহলে আপনি যার যেটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনাদের সমস্যাগুলো ক্লিয়ার করব। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।